আজকের সাবজেক্ট হচ্ছে স্টিল লাইফ। এটাকে আজকে পেন্সিল স্ট্রোকের মাধ্যমে করব। তো ড্রয়িংটা আগে থেকে আমি করে রেখেছি, ওটা আস্তে আস্তে পেন্সিল স্ট্রোক দিয়ে ছবিটাকে করব, ভ্যালুটা ধরার চেষ্টা করব। এখানে মেন বিষয় স্ট্রোকে করা, শেডে না করা। এখানে পেন্সিলের স্ট্রোক বোঝা যাবে, ধীরে ধীরে করে দাগ বোঝা যাবে। ওই দাগ দিয়ে দিয়ে ভলিউমটাকে বের করতে হবে, মানে ভ্যালুটা ধরতে হবে, কোথায় কি ডার্ক ভ্যালু আছে, কোথায় লাইট ভ্যালু আছে, এগুলো ধীরে ধীরে পেন্সিল স্ট্রোকের মাধ্যমে বের করছি আমি। পেন্সিল স্ট্রোক করার সময় মনে রাখতে হবে যেন পেন্সিলটা শার্প থাকে। শার্প না থাকলে খুব একটা ভালো আসবে না এফেক্টটা। প্রত্যেকটা লাইন যেন বোঝা যায় যে স্ট্রোকের কাজ। পেন্সিল স্ট্রোক করার আগে পেন্সিল দিয়ে ভ্যালু কী করে ধরতে হয় এগুলো আগে প্র্যাকটিস করতে হবে। ওই ভিডিওটা আসবে কিভাবে ভ্যালু স্টাডি করতে হয় পেন্সিল দিয়ে। তারপরে আস্তে আস্তে পেন্সিল স্ট্রোক শিখতে হবে, কিভাবে করতে হয় পেন্সিল স্ট্রোকের কাজ। ভ্যালু শিখে নিলে একটা সুবিধা আছে যে কোথায় ডার্ক আছে, কোথায় লাইট ভ্যালু আছে, এগুলো সহজে বোঝা যায় এবং ছবিতে ইমপ্লিমেন্ট করলে ছবি খুব সুন্দর লাগবে দেখতে। এখানে আমি 8 লাইনের এইচবি ইউজ করছি লাইট পার্টটার জন্য। আর পেপারটা হচ্ছে এমনি একটা ড্রয়িং পেপার, এটা জিএসএম 230। স্টিল লাইফটা যেমন আছে, পটটা যেমন রাউন্ড শেপের আছে, সেই অ্যাকর্ডিং আমি স্ট্রোকগুলোকে দিয়েছি। সাথে ফলগুলোর যেমন ভলিউম আছে সেই অ্যাকর্ডিং আমি স্ট্রোকগুলো দেওয়ার চেষ্টা করেছি, যাতে ওর ফিলটা ধরা যায়, কোন ফল বোঝা যায়। তো এই অ্যাকর্ডিং পেন্সিল স্ট্রোক দেওয়া হয়। ফার্স্টে আমাদের স্ট্রোক শিখতে হয় একদিকে কি করে করে, দেন তারপরে রাউন্ড দিয়ে স্ট্রোক দিয়ে করতে হবে। এই হলো আমার ফাইনাল পেন্সিল স্ট্রোক ওয়ার্ক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখার জন্য ধন্যবাদ।